পৃথিবীটা মূলত পানির উপর ভাসমান। পৃথিবীটা কিসের উপর ভাসমান? পৃথিবীটা মূলত পানির উপর ভাসমান। গোটা পৃথিবী সৃষ্টির আগে সর্বপ্রথম আল্লাহ পাক একটি মুক্তা সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাবীরের মধ্যে আসছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? মুক্তা। মুক্তা সৃষ্টির পরে আল্লাহ পাক মুক্তাকে নির্দেশ দিলেন যে পানি বের করো, পানি দিতে থাকো। মুক্তা এত পরিমাণ পানি দিতে শুরু করলেন যে পানি জমতে জমতে পানির এরিয়া হয়ে গেল 20 কোটি বর্গ মাইল। কত কোটি বর্গ মাইল? এবার প্রশ্ন জাগে, ছোট মুক্তা 20 কোটি বর্গ মাইল পানি কিভাবে দিতে পারে? এটার জবাব বোঝার আগে তিরমিজি শরীফের এক হাদিস বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। পথিমধ্যে পানির সংকট দেখা দিল। সাহাবায়ে কেরাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই পরিমাণ পানি দিয়েছিলেন, আমাদের কাছে যেই পরিমাণ পানি ছিল সমস্ত পানি কি হয়ে গেছে? সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নবীজি বললেন একেবারেই নাই। সাহাবায়ে কেরাম বললেন আছে 1 ফুটা 2 ফুটা 3 ফুটা এরকম অল্প অল্প পানি আছে। নবীজি বললেন সমস্ত পানিটা একটা বর্তনের মধ্যে একত্রিত করো। একত্রিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্তনের মধ্যে নিজের এই আঙ্গুলটা চুবাইয়া দিলেন। এই আঙ্গুলটা কি করলেন? চুবাইয়া দিলেন। ওইটার মধ্যে পানি এত পরিমাণ বাড়তেছে। এবার নবীজি বললেন, যাও, যার যেই পরিমাণ পানি লাগে এখান থেকে নিয়ে নিজেদের পাত্রগুলা আপনার স্টকে রেখে দাও। সাহাবাইরা বলেন যে আমাদের যত বর্তন ছিল, যত পাত্র ছিল, উটের মধ্যে পানি বহন করার যেই থলে থাকে, সমস্ত থলেগুলা পানি দ্বারা ভরলাম। আল্লাহি বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম করিয়া বলি, পানি যেই পরিমাণ ছিল হুবহু ওই পরিমাণ পানি রয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, এই যে এক ছোট বর্তন থেকে লক্ষ লক্ষ লিটার পানি যে বের হইল, কিসের কারণে? বরকত। কিসের কারণে? আল্লাহ পাকের কুদরত, রাসূলুল্লাহ মুআজিজা। ঠিক তেমনি ভাবে মুক্তা যদিও ছোট, কিন্তু মুক্তাকে আল্লাহ পাক যখন নির্দেশ করলেন যে তুমি পানি দিতে শুরু করো, তখন 20 কোটি বর্গ মাইল জুড়ে পানি দ্বারা পুরা পৃথিবীকে আল্লাহ পাক ভাসমান বানায় দিয়েছে। এটা আল্লাহ পাকের কুদরত আর মুআজিজা। যখন পানি শুরু হয়ে গেল, পানি ভাসমান হইল, পানি হওয়ার পরে গোটা পৃথিবীর মধ্যে পানি শুধু নড়াচড়া করতেছে। পানির একটা গুণ হইল ঢেউ খাওয়া। পানির গুণ কি? আর ঢেউয়ে ঢেউয়ে যখন একত্রিত হয় তখন এক ধরনের ফেনা সৃষ্টি হয়। এই পানির ঢেউয়ের কারণে ফেনা সৃষ্টি হইল। আর ফেনাটা যেখানে সৃষ্টি হইল, এই ফেনাটা একত্রিত হয়েছে ওই স্থানে যেখানে আল্লাহ পাকের কুদরতের নজর পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ পাকের কুদরতের নজর পড়ছে সেখানে ফেনাটা কি হয়েছে? আর ওই জায়গাটা ছিল পৃথিবীর মেডেল পয়েন্ট, যেখানে বাইতুল্লাহ কাবাগর বর্তমান নির্মিত আছে। এবং বাইতুল্লাহর কাবা যেখানে নির্মিত আছে, কাবাটা বর্তমান, এটা পৃথিবীর চতুর্পাশ থেকে মধ্যম স্থান। কোনটা? যেখানে বাইতুল্লাহ কাবা আছে। তো মধ্যম জায়গা কেন বাইতুল্লাহকে নির্মাণ করলেন? মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য তিনি রহমাতুল লিল আলামিন। মানব দানব ঘাস পশু পাখি, পৃথিবীতে যত জন্তু পাখি আগে আসে নাই, কিয়ামত পর্যন্ত যত মানব দানব পশু পাখি আসবে, সমস্ত বিষয়ের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি গোটা পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন, এই জন্য তাকে যদি পৃথিবীর এক কোনো কর্নারে পাঠানো হয়, যেমন আদম নবীকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে, মূসা নবীকে মিশরে পাঠানো হয়েছে, দাউদ নবীকে হুদের ওই সামুদ জায়গার পাশে পাঠানো হয়েছে, সালেহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামকে মাদায়েন নামক স্থানে পাঠানো হয়েছে, এক একটা জায়গা এক এক কর্নারে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কর্নারে পাঠানো হয়, তাহলে কোনো জায়গা হয়তো যাওয়া সহজ হবে, বাকি গোটা পৃথিবীকে কন্ট্রোল করা তার জন্য কি হয়ে যাবে? কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মেডেল পয়েন্ট মক্কা মুকাররমাকে একেবারে পৃথিবীর মধ্যম স্থানে আল্লাহ পাক নির্মিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পানি লড়তেছে, লড়ার পরে এক ধরনের ফেনা সৃষ্টি হয়েছে। ফেনা সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাকের কুদরতের নজর সেখানে পড়ছে। এই ফেনাটা এক ধরনের আটা বা চামড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? চামড়া।
চামড়া হওয়ার পরে এই চামড়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরাদা করলেন মানব জাতি বানাইবেন। এবার এই চামড়ার অংশ, ফেনা থেকে যে চামড়াটা তৈরি হয়েছে, এই চামড়া নিয়ে আব্বাজান আদমের বডি বানাইছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ব্যাখ্যায় লেখেন, সর্বপ্রথম এই ফেনা থেকে চামড়া আনার জন্য হযরত জিবরিলকে আল্লাহ পাক পাঠাইলেন। জিবরিলকে পাঠানোর পরে কোনো ব্যক্তি কি তার চামড়া দিতে চায়নি? কথা বলেন। আপনাকে যদি আয়েশা বলে ভাই আপনার চামড়াটা খুলে দিয়ে দেন, আপনি দিবেন? তাহলে মাটি, তারও তো কি আছে, জান আছে, মাটিরও রূহ আছে, সে কিভাবে তার চামড়া দিবে? জিবরিল আসছে, আবেদন জানাইছে, না করে দিছে, জিবরিল চলে গেছে। হযরতে মিকাইল আসছে, আবেদন জানাইছে, না করে দিছে, চলে গেছে। ইসরাফিল আসছে, আবেদন জানাইছে, না করছে, চলে গেছে। সর্বশেষ মালাকুল মউত হযরতে আজরাইলকে পাঠাইলেন। আজরাইল প্রশ্নও করেন নাই, জিজ্ঞাসাও করেন নাই, যে জিজ্ঞাসা করলেন না অনুমতি। কথা বুঝেন? বলতে গেলে না কি করবে, কানাই পানাই করবে, অনুমতি চাইতে গেলে বিপদ। এই জন্য অনেক কাজ অনুমতি ছাড়াই কি করতে হয়, শুরু করে দিতে হয় ভালো কাজ, এরপরে অনুমতি হয়ে যাবে। অনুমতির জন্য দেখবেন আপনারা ঘুরাইতে ঘুরাইতে একবারে পেরেশানির মধ্যে ফেলাইয়া দিবে। তো হযরত আজরাইল কোনো অনুমতি চায় নাই, সরাসরি গেছে, একেবারে এক খাবলা দিছে। খাবলা দিয়ে গোটা জমিনের ওই যে 20 কোটি বর্গ মাইল, গোটা পৃথিবীর মধ্যে যে ফেনা তৈরি হয়েছে, সেই চামড়াকে নিয়ে এসে আল্লাহ পাকের কাছে হাজির করছে। সেই বুখারীতে আসছে হযরতে আজরাইল বড় কেমন। হযরত আজরাইল আলাইহিস সালাম, আমরা দেখি যে মানুষ একজন মারা গেছে বর্তমান আনন্দনগর বাইতুর রহমান মসজিদের পাশে, একই সময় আরেকজন মারা গেছে উলন বাজার, আরেকজন মারা গেছে চিটাগাঙে, আরেকজন নোয়াখালী। এমন হয়নি? তাহলে এক আজরাইল এত জায়গা মানুষের জান কেমনে কবজ করে? বলুন তো দেখি। আপনার সামনে যে খাবারের প্লেট দেওয়া হয়, একই প্লেটের মধ্যে গোশত, মাছ, ডিম, সবজি সব কিছু দেওয়া হয়নি? এক একটা খাবারের জন্য বারবার কি উঠে উঠে আপনার যাইতে হয় খাবার আনার জন্য, নাকি হাত বাড়াইলেই পাওয়া যায়? কথা বলে না। প্লেটের খাবার হাত বাড়াইলে পাওয়া যায়। সহিহ বুখারীতে আসছে, গোটা পৃথিবীটা হযরতে আজরাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লুকমার মতন, খাবারের লুকমা আছে না, লুকমার মতন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় যে তার গোটা পৃথিবী তার হাতের তালুর মধ্যে নিলে মার্বেল যেমন নড়াচড়া করে, গোটা পৃথিবী এভাবে নড়াচড়া করে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল এক মুষ্টি দিয়া এই চামড়া নিয়ে আল্লাহর কাছে দেওয়ার পরে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে বাবা আদমের বডি বানাইলেন। 60 হাত লম্বা, 40 হাত বা 30 হাত, মতান্তরে 25 হাত চওড়া। কথা বুঝছেন? এই যে আদিম, চামড়ার আরবি হইল আদিম। চামড়াকে আরবিতে কি বলা হয়? কথা বলে না। চামড়াকে আরবিতে কি বলা হয়? আদিম বলা হয়, আদিম। যেহেতু এই চামড়া দ্বারা আব্বাজান আদমকে সৃষ্টি করছে, এই জন্য আব্বাজান আদমের নাম হয়ে গেছে আদম আলাইহিস সালাম। আব্বাজানের নাম কি? আদম মানে কি? চামড়া। ওই যে ফেনার যে চামড়া দিয়ে আব্বাজানকে বানাইছে, এই জন্য তার নাম হয়ে গেছে কি আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম। চামড়ার তৈরি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে মানুষ সৃষ্টি হয়েছে, তাহলে মৌলিকভাবে কি দাঁড়াইল ফলাফল? আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন মুক্তা। মুক্তাকে নির্দেশ দিলেন পানি বের করার জন্য। পানি থেকে ফেনার তৈরি, ফেনা থেকে চামড়ার তৈরি, চামড়া থেকে আব্বাজান আদমের তৈরি। তাহলে মূলত ওই যে ফেনা যে জন্মাইছে তার কুদরতের কারণে, আল্লাহ পাকের কুদরতের কারণে। তাহলে ফলাফল এ এবং বি যদি একত্রিত করেন, দুইটার সামারা এবং ফলাফল দ্বারাই এই যে মানুষ মূলত আল্লাহ পাকের কুদরতের সৃষ্টি। মানুষ কিসের সৃষ্টি? ওই যে আল্লাহ পাকের কুদরত যেই ফেনার মধ্যে পড়ছে, এই ফেনা থেকে চামড়া, চামড়া থেকে আদম। সুতরাং আদমের মূল সৃষ্টির রহস্য কি? কথা বলেন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নজর। মেরে মুহতারাম ভাই, এই যে আল্লাহ পাকের নজর দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে, এটার একটা নিদর্শন রাখার জন্য আমরা জানি যেখান থেকে যার সৃষ্টি হয় তার প্রতি একটা মহাব্বত থাকেনি? কথা বলেন। মহাব্বত থাকে। আপনি আমেরিকা থাকেন, ইউরোপ কান্ট্রিতে থাকেন, আপনি কোনোদিন আপনার নাতিনাত করে বলবেন না যে আমি আমেরিকায় ছিলাম, এটা করেছিলাম, সেটা করেছিলাম। বরং আমেরিকা থেকে যখন আপনার গ্রামের বাড়ি, যেখানে আপনার বাপ দাদার ভিটা, সেখানে যখন আসবেন তখন আপনি বলবেন এটা আমার দাদার ভিটা ছিল। বলেননি এটা? এটা আমার বাবার ভিটা ছিল। কারণ যার মূল উৎস যেখান থেকে আসে
এই উৎসকে চাইলেও সে কখনো কি করতে